আজকে কয়েক মাস ধরে চাকরি পাইতাছি না। হে আল্লাহ, এই পার্কে একটা কাজের ব্যবস্থা করে দাও। আজকে তোমাকে সুন্দর লাগতেছে। আচ্ছা, কষ্ট হয় না এখানে আসতে? আরে মনি এখানে কি করতেছে? এটা তো মনির বস। নয়ন, তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার জীবনের থেকে বেশি। তুমি যদি বলো না, আমি তোমাকে এখনই বিয়ে করে ফেলবো। তাহলে একটা সত্যি কথা বলো তো নয়ন, তুমি সবাইকে প্রমোশন দিতেছো, তাহলে আমাকে কেন প্রমোশন দিচ্ছ না? আরে মনে, তুমি কি পাগল হয়ে গেছো গা? কিসের প্রমোশনের কথা বলতেছো? প্রমোশন তো হয় কোম্পানির ওয়ার্কারদের, তাই না? আর তুমি তো কোম্পানির ওয়ার্কার না। আর আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে তুমি কোম্পানির মালিকের বউ হবা। তোমার আবার কিসের প্রমোশন? সবই তো তোমার, তাই না? আর আমার যা আছে সব তুমি পাইবা, বুঝতে পারছো? সত্যি বলছো নয়ন, তুমি আমাকে বিয়ে করবে? কাজ করি, মনিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করি কি বলে। উফ শিট, এখন দেখি আমার বয়ফ্রেন্ডটা কল দিচ্ছে, ফোনটা ধরি। হ্যালো, মনি কোথায় তুমি? কই আছি মানে? অফিসে আছি। কেন, কোনো সমস্যা নাকি? সত্যি অফিসে তুমি? হ্যাঁ অফিসে। আর তোমার সাথে কেনই বা আমি মিথ্যা কথা বলতে যাব? আর বারবার কল দিবা না, ঠিক আছে? আমি একটা মিটিং আছি জরুরি। আচ্ছা মনে, কি সমস্যা তোমার? তুমি ওই ছেলেটাকে মানা করে দিচ্ছ না কেন? দেখো, ওই ছেলে তোমাকে ফোন দিলে না আমার খুব রাগ উঠে ওই ছেলের প্রতি, জানো? আরে নয়ন, ওর কোনো বাহানাই পারতেছি না ছেড়ে দেওয়ার জন্য। বাহানা পেলে কবেই ছেড়ে দিতাম। ছি, মনি ওর বসের সাথে রিলেশন করে আমাকে ঠকাচ্ছে। আর চলো, এখানে প্রচন্ড গরম লাগতেছে, এখান থেকে চলে যাই। আরে দাঁড়াও না, কোথায় যাচ্ছ এত তাড়াহুড়া করে? তোমাকে আমি কিছু বলতে চাই। অফিসের ভিতরে চলো, এখানে প্রচন্ড গরম। আমি বলতেছিলাম কি, কালকে তো শুক্রবার, অফিস বন্ধ থাকবে। শনিবার তো অফিস বন্ধ থাকবে। চলো না কক্সবাজার যাই, আমার খুব মন চাচ্ছে তোমাকে নিয়ে কক্সবাজার ঘুরতে। সত্যি বলছো? হ্যাঁ আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। তুমি যদি আমাকে নিউ মডেলের আইফোন 70 প্রো ম্যাক্স কিনে দাও। আচ্ছা ঠিক আছে, দেবো। চলো। চলো। কি, কক্সবাজার যাবে? আরে এটা তো মেহেদি। মেহেদি এখানে কি করছে? ওয়াও, কত সুন্দর বাড়ি, কত সুন্দর বড় গাছ। মেহেদি এরকম ভাবে পাগলের মতো বিহেভ করছে কেন? এরকম বাড়ি আর এরকম বাগান থাকলে যে কোনো মেয়ে তো পাগল হয়ে যাবে। আরে এই ছেলে আবার কি? এরকম বাড়ি থাকলে যে কোনো মেয়ে তার বয়ফ্রেন্ডকে ঠকাতে পারে। আরে পাগল নাকি ছেলেটা? গাছ তো ভেঙে ফেলবে। এই ছেলে, এই নামো নামো, গাছ তো ভেঙে যাবে। কি হয়েছে তোমার? মাথায় সমস্যা? সমস্যা কি তোমার? আমিও তো আপনাকে বলতে পারি। আপনি কে? আপনি আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে চলে যান। আর বাই দ্য ওয়ে, মনে হচ্ছে না ওই আমার গার্লফ্রেন্ড লাগে। মনি, কি হচ্ছে এইসব? মেহেদি, তুমি আমার কথাটা শোনো আগে। কি শুনবো তোমার কথা? তুমি যদি আমাকে ভালো নাই বাসতা আগেই বলে দিতা। আর আমি যখন তোমাকে ফোন দিছিলাম তুমি কি বলছিলা? অফিসের কাজে ব্যস্ত। এই তোমার অফিসের কাজ। তুমি আমাকে মিথ্যা কথা বলে তোমার বসের সাথে ঘুরতেছো। আমি তোমাকে কত বিশ্বাস করতাম, তুমি এইভাবে আমাকে ঠকালা। তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়ে গেছে। আমি কখনো ভাবিনি মনি তুমি আমার সাথে এরকম করবা। হ্যাঁ আমি তোমাকে ঠকাইছি, আর কেন বা তোমাকে আমি ঠকাবো না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? তোমার সাথে রিলেশনে জড়ানো। তুমি তো এটা ভাদের মা, কোনো কাজ কামই করতে চাও না। চুপ থাকো, কিছু করি না মানে? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি। আর আমি তো চাকরি খুঁজতেছি। কার জন্য? তোমার জন্যই তো। দেখো মনে, আমি চাকরি পাই বা না পাই তোমার মন কখনো পাবো না। তুমি একটা লোভী মেয়ে, বড় বড় স্বপ্ন দেখো। আর এই লোকটার কাছে টাকা পয়সা দেখছো, তুমি এর প্রেমে পড়ে গেছো। আজ আমার টাকা নাই বলে এই লোকটার কাছে তুমি চলে গেছো। আর কি মনে করছো মনি, এই লোকটা তোমাকে বিয়ে করবে? তুমি মনে হয় ভুলে গেছো, যাদের টাকা পয়সা থাকে না সে কাউকে বিয়ে করে না, ভালোবাসে না। তোমাকে কখনো বিয়ে করবে না। হ্যাঁ, ও আমাকে বিয়ে করবে এবং ও আমাকে অনেক ভালোবাসবে। আরে হাত ছাড়, তুই কি ভাবছিস আমি তোকে বিয়ে করবো? আমি একটা বিবাহিত ছেলে। তুমি কি ভাবতেছো মনি? তোমার সাথে 2-4 দিন কথা বলছি, তোমাকে ভালোবাসতেছি মন থেকে। আজ তুমি ভুল ভাবতেছো পাগল। আমি তো জাস্ট তোমার সাথে মজা করছি, জাস্ট তোমাকে ইউজ করার জন্য। আমি তোমাকে কখনো বিয়ে শাদী করবো না, ঠিক আছে? আমি একটা বিবাহিত ছেলে। নয়ন, তুমি এসব কি বলতেছো? তুমি একটা বিবাহিত ছেলে, তুমি আমাকে আগে বলো নাই কেন? কি বলছো? আমি একটা বিবাহিত ছেলে? আমি কি ঢোল পিটায় বেড়াবো নাকি? আর ভাই দেবে, আমি যে তোমাকে বলি না, তাহলে তো হাজারো মেয়েকে বলতে হবে যে আমি একজন বিবাহিত ছেলে। আর তোকে বিয়ে করতে চাইলে তো আমাকে হাজারো মেয়েকে বিয়ে করতে হবে, কারণ আমার গার্লফ্রেন্ডের অভাব নেই। যেহেতু আমার টাকা আছে, তোদের মতো মেয়ে আমার সাথে প্রেম করার জন্য উঠে বসে লেগে থাকে। আর ভাই দেবে, তুই এটা ভাবিস না আমি তোর সাথে চিট করছি। এই ছেলে তো তোর বয়ফ্রেন্ড ছিল, টাকার জন্য তুই ওকে ছেড়ে দিছিস। আমার সাথে রিলেশন জড়াইছিস, তুইও মজা করছিস আমার সাথে, আমিও তোর সাথে মজা করছি। আমার টাকা যেমন তোর প্রয়োজন, তোর সৌন্দর্য আমার প্রয়োজন, ঠিক আছে? ভাবিস না আমি একা ইউজ করছি তোরে শুধু। নয়ন, তুমি এইসব কথা বললো না। আমি তোমার মন থেকে ভালোবাসি। আর তুমিও তো আমারে বলছিলে তুমি আমাকে বিয়ে করবে। বাহ, তোমার মতন মেয়ের এরকম হওয়া উচিত। এবার দেখছো টাকাওয়ালা পুরুষ কেমন ভালোবাসে। আবার কি জানি বলছিল বিয়ে করবে তোমাকে। তোমাদের মতন মেয়েরা না সত্যিকারে ভালোবাসার যোগ্য না। আর আমি ভাবছিলাম কি কষ্ট করে একটা চাকরি নিয়ে তোমার পাশে থাকবো, সেটা তুমি হতে দিলে না। যাই হোক, ভালো হয়েছে। আমার ভাগ্য ভালো যে আজকে আমি বেঁচে গেলাম। আর তুমি আমার তো মুক্তি চাও না, যাও তোমাকে মুক্তি করে দিলাম। আর নেক্সট টাইম আমাকে কল দিবা না। গুড বাই। মেহেদি, বন্ধুরা, ভিডিও দেখে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্টস করবেন। আসলে কখনো টাকার জন্য কাউকে ভালোবাসবেন না, মানুষের মন থেকে ভালোবাসবেন, তাহলে সারা জীবন সুখে থাকবেন। এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কে থাকলে আপনাদের ভালোবাসা বেশি বেশি দিবেন, আমাদের ফলো করতে ভুলবেন না।